গতবারের গণেশ পুজোর কথাগুলো মনে আছে তো? সেই যে ভিডিওটা শেয়ার করেছিলাম আর তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছিলে। আমি আবারও এবছর গান্নুর জন্য রেডি হয়ে নিচ্ছি, আর আমি পরে নিচ্ছি একটা লাল সাদা শাড়ি। এটা সাদা নয়, এটা অ্যাকচুয়ালি না একটু গোল্ডেনিশ গোল্ডেনিশ মানে কালার, মানে প্রপারলি সাদা না, সাদার সঙ্গে গোল্ড মেলালে যেরকম কালার হয় ওরকম কাইন্ড অফ কালার আছে। আর তার সঙ্গে লাল দেখতে পাচ্ছ, পাড়টা লাল নয়, পাড়টাও গোল্ডেন, এটার একদম প্রপার গোল্ডেন একটা পাড়। সো আমি গান্নুর জন্য রেডি হয়ে নিচ্ছি। আর আমাদের সোসাইটিতে তো অসাধারণ সুন্দর পুজো হয়, সেটা আমি আগেও বলেছি। অ্যান্ড শাড়ি পরা হয়ে গেছে, তো একটু টিপ পরে নিই আর হালকা হালকা গয়না পরে নিয়ে, দেখেছো তো টিপটা বেঁকেই গেল। যাই হোক, আমি আবার টিপটা ঠিকও করে নিয়েছি, অ্যান্ড হালকা ফুলকা গয়না পরে আমি পুজোর জন্য রেডি হয়ে নিচ্ছি। আর গান্নু বলে কথা, তোমাদের বাপ্পা হলেও আমি ভাই ভাবি। আর এই যে যে পায়েলটা দেখছো, এই পায়েলটা যে পরিয়ে দিচ্ছে ওর নাম অনিতা, আর ওই কিন্তু এই পায়েলটা আমাকে গিফট করেছে। গান্নুর অঞ্জলি তো আমি মণ্ডপে দিতে যাব, তাই বলে আমার আসনে যে গান্নু অলরেডি বসে আছে ওকে তো ভুলে গেলে চলবে না। তাই আমি আগে আসলাম যে আসনটা পরিষ্কার করে আগে ঘরে আমি গান্নুকে মোদক, লাড্ডু, জল, খাবার যা যা ওর ভালো লাগে সমস্ত কিছু, ফুল বেলপাতা সব দিয়ে পুজোটা দিয়ে দেন হচ্ছে আমি যাব অঞ্জলি দিতে। আমি যতক্ষণে রেডি হচ্ছিলাম ততক্ষণে অনিতা সমস্ত কিছু ঘরঠর মুছে রেডি করে রেখেছিল। আমি শুধু এসে পুজোয় বসেছি। আর মিষ্টিগুলো যেহেতু একসঙ্গে আনা হয়েছে মণ্ডপের জন্যে আর ঘরের জন্যে, তাই আমি বুঝতে পারছিলাম না কোনটা কিসের জন্য আনা হয়েছে, তাই আমি খুলে খুলে একবার চেকও করে নিলাম। যেগুলো ঘরের ঠাকুরের জন্য আনিয়েছিলাম সেগুলো ঘরে আমি ঠাকুরকে দিয়ে দেন আমি মণ্ডপের জন্য ডালা সাজাতে শুরু করেছি। সেরকম স্পেশাল কিছু ডেকোরেশন নয়, শুধুমাত্র যা যা আনা হয়েছে আমি সমস্ত কিছু একবার ডালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, তোমরাই দেখে বলো যে আমার ডালাটা তো রেডি হয়ে গেছে, তো ডালাটা কেমন হয়েছে, কিছু কম আছে কিনা এর মধ্যে। অ্যান্ড ডালা সাজানোর পরে আমি ঘরের পুজোটা শুরু করেছি। আর ঘরের পুজোর ভিডিও আমি সেভাবে স্পেশালি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি না, কারণ পুজো দেবো সেটার কি দেখাবো। অ্যান্ড ঘরের পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি এই যে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি, আমার মানে মণ্ডপের দিকে যাচ্ছি। এই যে আমি রেডি, আমাকে কেমন লাগছে, ডালা কেমন লাগছে সবটাই বলো। আর আমি পৌঁছে গেছি মণ্ডপে, এখানে এই যে সবাই পৌঁছে গেছে, সবাই মিলে আমরা পুজোয় বসেছি। আর এই যে দেখো আমাদের গান্নু, আর গান্নুর সামনে আমরা সকলে বসে আছি, সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছি। অঞ্জলি দিতে এখনও অনেকটা সময় লাগবে, কিন্তু তার আগে অঞ্জলির আগে যে পুজোটা হয়, আমাদের পুজোটা প্রায় 1-1.5 ঘন্টা চলেছে, তার বেশি চলেছে। আমি ওখানে প্রায় ঘন্টা দেড়েক বসেছিলাম। দেন অঞ্জলি শুরু হয় আমাদের। অঞ্জলি হয়ে যাওয়ার পরে আরতি হয়, ভোগ নিবেদন হয়, তারপরে প্রসাদ বিতরণ হয়, ভোগ বিতরণ হয়। मंगल मूर्ति मंगल मूर्ति मंगल मूर्ति। বাস আর কি, সব শেষে সবাই মিলে ভিডিও করা, ফটো করা, সব গ্রুপে ছাড়া, আনন্দ হাসি হুল্লোড় করে বাড়ি ফেরা।